হাই গাইস, তো আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতিতে স্যুপ বানাবো। তো সেটা দেখুন আমি এখানে কি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো করা ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজর, আর এখানে নিয়ে নিয়েছি মাশরুমটা কিন্তু কোনো তোলা মাশরুম না, এটা কিন্তু চাষ করা মাশরুম, যেগুলো কন্টেনারে পাওয়া যায় কিনতে, সেটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা আমি গোটাই দেব। আর বেশ খানিকটা রসুন নিয়ে নিয়েছি, যেটাকে আমি থেতো করে দেবো। রসুনের গন্ধটা কিন্তু গাইস খুবই ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি স্লাইস করে আদা কুচি। তো আর নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের, দেখুন একদম অনেক বড় বড় সাইজের কিন্তু আমি দুটো চিকেন নিয়ে নিয়েছি। এর গায়ে কিন্তু হালকা হালকা ফ্যাটও আছে, এটা কিন্তু স্যুপটাকে আরও বেশি ভালো করবে। আর অবশ্যই কিন্তু আপনারা দেখুন কিভাবে বানাই। তো এবার এগুলোকে সব ধুয়ে আমি গুছিয়ে জোগাড় করে নিয়েছি, চলুন এবার বানাবো। কড়াইয়ে জল গরম করে আমরা হালকা একটুখানি মাশরুমটাকে ভাপিয়ে নিচ্ছি। মাশরুমটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। তো লং, দারচিনি, এলাচ, গোলমরিচ সব কিছু কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। বেশ খানিকটাই ফোড়ন দিলাম, গন্ধটা কিন্তু বেশ ভালো লাগবে। এগুলো কিন্তু তেলে দিলে হালকা একটু ফোটে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে থেতো করা রসুন, বেশ খানিকটাই কিন্তু থেতো করা রসুন দিয়ে দেবো। তার সাথে আমরা কিন্তু আদা কুচিটাও দিয়ে দেবো। দুটোকে হালকা একটু একসঙ্গে ফ্রাই করে নেব। আদা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, একদম ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে দিয়েছি। এটা দিয়ে হালকা একটুখানি আমি ভেজে নেব। রসুনটা একদম খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে, এতে কিন্তু গন্ধটা বেশ ভালো উঠছে। এইভাবেই কিন্তু আমি পেঁয়াজটাকে এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন হালকা করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজর। সব যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো সবই কিন্তু এক এক করে দেব, আর হালকা হালকা করে কিন্তু ভেজে নেব। ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনগুলোও দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশ ভালো করে আর একটু ভেজে নেব। 1-2 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দেবো সিদ্ধ করা মাশরুমগুলো। মাশরুমটা কিন্তু অবশ্যই আপনারা একটু গরম জলে সিদ্ধ করে নেবেন। সবটাই দিয়ে দিয়েছি। আরও 2-1 মিনিট এটাকে দিয়ে আমি ভালো করে একদম ভেজে নেব। তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দেবো, আর একটুখানি ওটাকে ভেজে নিই। একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর, ভাজাটাই দেখে মনে হচ্ছে এটাই খেতে খুবই ইচ্ছা করছে। যাই হোক, এটা কিন্তু আমাদের একদম ভাজা হয়ে গেছে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাপ মতন জল। বেশ খানিকটাই কিন্তু এর মধ্যে এই সব কিছু সিদ্ধ হবে, তারপরেও কিন্তু একটু একটু স্যুপ কিন্তু থাকবে। আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে পরিমাপ মতো নুন দিয়ে দেবো। দেখুন কত সুন্দর আমাদের স্যুপটা কিন্তু একদম ফুটছে, আর সব কিছু কিন্তু খুবই সুন্দর একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে। দেখুন সব কিছু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 2 চামচ মতন আমি ঠান্ডা জলে, কোনো গরম জল কিন্তু ইউজ করবেন না, 2 চামচ মতো ঠান্ডা জলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর এটা দিয়ে দেবো, এতে কিন্তু স্যুপটা বেশি ভালো হয়, বেশ একটু গাঢ় গাঢ় ভাব আসে।
আর আমি শুকনো কলায় গোলমরিচ হালকা ভেজে আমুল দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারেন। আর সেটা কিন্তু আমি খানিকটা যখন স্যুপটা ফুটছিল তার মাঝখান স্টেজে কিন্তু আমি দিয়েছিলাম। আর এখন আর একটুখানি আমি দিয়ে দেবো, খুব বেশি না গাইস, অল্প দিয়ে দেবো। তারপরে যখন এটাকে আমরা খাবো তখন যদি আপনাদের মনে হয় আপনাদের যে যার টেস্ট অনুযায়ী যে আর একটুখানি গোলমরিচ আপনারা কম বেশি করতে চান, সেটা কিন্তু তখন করে নেবেন। এখন কিন্তু আমি যতটা পরিমাপ দরকার ততটাই দেব। এটাকে হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেবো। আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। তো গাইস, চিকেন মাশরুম স্যুপ কিন্তু একদম রেডি আর আমরা নামিয়ে দিয়েছি। আর দেখুন গন্ধটা অসাধারণ উঠছে আর খেতেও খুবই ভালো হয়। তো ঘরের এরকম কিছু জিনিস দিয়ে আপনারা কিন্তু খুবই সহজে এরকম চিকেন মাশরুম স্যুপ বানিয়ে ফেলতে পারেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম সিম্পল চিকেন মাশরুম স্যুপের রেসিপিটা কীরকম লেগেছে। খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরের তৈরি। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।